পর্যটন নগরী কক্সবাজার এখন পর্যটক শূন্য। রমজানে পর্যটকের অভাবে সৈকত জুড়ে নীরবতা। হোটেল, মোটেল আর সৈকতের সবখানি পর্যটক অনেক কম। তবে সংশ্লিষ্টদের আশা, ঈদে ফের পর্যটকে মুখরিত হবে সমুদ্র সৈকত। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সমুদ্র সৈকত কক্সবাজারে আছে নীল জলরাশির গর্জন, আছে আছড়ে পড়া ঢেউ, তবে নেই চিরচেনা সেই কোলাহল। সমুদ্র পাড়ে এখন কেবলই শুনশান নীরবতা। রমজান মাসে অনেকটাই জনশূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা হাতে গোনা। শুধু সৈকতেই নয়, 4 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসেও একই চিত্র। অলস সময় পার করছেন সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী, ঘোর সওয়ার ও ফটোগ্রাফাররা। সারাদিনে মিলে 200 থেকে 250 টাকা পাওয়া যায়। আমাদের চলা খলা খুব কঠিন। বলতে গেলে রমজান মাসে আমরা খুবই কষ্টতে আছি, কারণ দেখেন আপনার পুরো বীজটা খালি। এমনি প্রত্যেকদিন আসি, ডেলি 400-500 টাকা তেল পুরি, কোনো ব্যবসা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব দারিদ্র্যের মধ্যে আছে, কারণ এখানে হচ্ছে পর্যটক দিয়ে ব্যবসা। নির্বাচনের আগে পর্যন্ত ব্যবসা একবারে কমে গেছে। সৈকতে লোকজন না থাকায় পর্যটন ব্যবসা এখন শূন্যের কোটায়। ঈদের ছুটিতে মুখরিত হবে এমনটাই বলছেন ব্যবসায়ী এবং পর্যটন উদ্যোক্তারা। রমজানে তো পর্যটক নেই বললেই চলে। আমাদের পুরো কক্সবাজারে প্রায় সব মিলিয়ে আমরা হিসেব করে দেখেছি 5 থেকে 10% পর্যন্ত পর্যটকের আনাগোনা আছে। তো এত কম পর্যটক দিয়ে আসলে পর্যটন ব্যবসা টিকিয়ে রাখা খুব কষ্ট। আমরা আশা করি যে ঈদের পরে দীর্ঘ যে ছুটি রয়েছে এর মধ্যে প্রচুর পর্যটক কক্সবাজারের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে কানায় কানায় ভর্তি হবে। ঈদুল ফিতরে পর্যটকের পদচারণায় আবার মুখরিত হবে সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, এমনটাই প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।